Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার চট্টগ্রাম বোর্ড 2023 সালের যে প্রথম প্যাসেজ, সেই প্যাসেজটি নিয়ে বিস্তারিত কথা বলবো। আর এখানে তোমরা যা যা পাবে তা হলো এমসিকিউ অর্থাৎ উত্তর করা কৌশল, আনসারিং কোশ্চেন, উত্তর করা কৌশল। এখানে এমসিকিউ থাকবে 5টি, মার্কস থাকবে 5, আনসারিং কোশ্চেন এখানে প্রশ্ন থাকবে 5টি, মার্কস থাকবে 15। আর এই টেক্সটটির বাংলা অর্থ তোমরা দেখতেই পাচ্ছ পাশে দেওয়া আছে। পাশাপাশি ডিফিকাল্ট যে শব্দগুলো আছে সেই শব্দগুলো ওয়ার্ড মিনিং এই টেক্সটের নিচে দেওয়া আছে। আর এটি রয়েছে ইউনিট 2 লেসন 1 ফ্রম নিউ বুক, অর্থাৎ 2022 সালের যে বইটি প্রকাশিত হয়েছিল সেই বইয়ের ইউনিট 2 লেসন 1-এ কিন্তু এটি রয়েছে। তোমাদের অনেক টেক্সট এটা নাও মিলতে পারে, তবে টপিকটি তোমার ম্যাচ করে নেবে, তাহলেই হয়ে গেল। আর এটি কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতেই পারছো। এটি যশোর বোর্ড 23-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। তবে একটি বিষয়, এই প্যাসেজটি এক হলেও প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। এই কারণে তোমাদের প্রশ্ন অবশ্যই উভয়টাই প্র্যাকটিস করতে হবে। তাহলে আর দেরি কেন, চলো আজকের এই ক্লাসটি আমরা উপভোগ করি। প্রথমে আমরা টেক্সটের বেঙ্গলি অর্থ দেখব, তারপরে ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং, এরপর এমসিকিউ এবং সবশেষে থাকছে আনসারিং কোশ্চেন। দেখো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স এ অ্যান্ড বি। নিচের টেক্সটটি পড়ো এবং কোশ্চেন যে এ এবং বি রয়েছে তার উত্তর করো। এটি যশোর বোর্ড 23 এবং চিটাগাং বোর্ড 23 সালে এই প্যাসেজটি এসেছে, বাট প্রশ্ন কিন্তু ভিন্ন। প্যাসেজ ঠিক আছে, বাট প্রশ্ন আলাদা। সেই জায়গা থেকে আমাদের দুটাই প্র্যাকটিস করতে হবে আর কি। তবে এই প্যাসেজের গুরুত্ব অবশ্যই রয়েছে। দেখি এবার প্যাসেজে কি বলছে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, অর্থাৎ স্বপ্ন আকর্ষণ করেছে, ফিলোসফার দার্শনিকদের ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে কি করেছে, স্বপ্ন দার্শনিকদেরকে আকর্ষণ করেছেন। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস, কিন্তু সাম্প্রতিক সময়ে স্বপ্ন বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, কিন্তু শুধুমাত্র সম্প্রতি স্বপ্ন ব্যবহারিক গবেষণা এবং বৈজ্ঞানিক অধ্যয়ন এর বিষয়বস্তুতে পরিণত হয়েছে। আবারও বিষয়টা একটু খেয়াল করো যাতে বুঝতে সমস্যা না হয়। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, but only recently have dreams been subjected to empirical research and scientific study। বলা হচ্ছে যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন মুগ্ধ করেছে, ফিলোসফার্স দার্শনিকদের ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছরের থেকে, বাট অনলি রিসেন্টলি, কিন্তু সাম্প্রতিক সময়ে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, স্বপ্ন হয়েছে কি সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ, অর্থাৎ এম্পিরিক্যাল রিসার্চ শুধুমাত্র সম্প্রতি স্বপ্ন ব্যবহারিক গবেষণা এবং অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি বৈজ্ঞানিক অধ্যয়নের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. Chances are that you have often found yourself puzzling over the content, অর্থাৎ এরকম সম্ভাবনা আছে যে তুমি প্রায় স্বপ্নের বিষয়বস্তু নিয়ে একটি বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যেতে পারো, অথবা তুমি আদৌ স্বপ্ন দেখো কিনা তা নিয়ে আশ্চর্য হয়ে যেতে পারো। ফার্স্ট, প্রথমত, লেটস স্টার্ট বাই আনসারিং এ বেসিক কোশ্চেন। চলো আমরা একটা বেসিক কোশ্চেন দিয়ে আমরা কি করে শুরু করি। হোয়াট ইজ ড্রিম? হোয়াট ইজ আ ড্রিম? স্বপ্ন কি? এ ড্রিম ক্যান ইনক্লুড, তার সংজ্ঞার উত্তর দিচ্ছে দেখো। A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep। অর্থাৎ একটা স্বপ্ন অন্তর্ভুক্ত করে থাকে any of the images, যে কোনো প্রতিবিম্ব, ছবি, thoughts চিন্তা and emotions অনুভূতি that are experienced during sleep। অর্থাৎ ঘুমন্ত অবস্থায় যে অভিজ্ঞতা লাভ করা হয় ইমেজ, থটস অ্যান্ড ইমোশন সম্পর্কে, সেটাকেই বলা হচ্ছে কি ড্রিম। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, অসাধারণভাবে কি হতে পারে, এটা ভিভিড স্পষ্ট হতে পারে, আর ভেরি ভেগ অথবা খুবই অস্পষ্ট হতে পারে। স্বপ্নে খুবই স্পষ্ট হতে পারে অথবা অস্পষ্ট হতে পারে। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, অর্থাৎ আনন্দদায়ক অনুভূতিতে পূর্ণ হতে পারে, আর ফ্রাইটেনিং ইমেজেস, অথবা ভীতিকর ইমেজ প্রতিবিম্বে তোমার পরিণত হতে পারে। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল আর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ নির্দিষ্ট এবং বোধগম্য,
অথবা আনক্লিয়ার, অস্পষ্ট অ্যান্ড কনফিউজিং, বিভ্রান্তিকর হতে পারে। অর্থাৎ স্বপ্নটা কি কি হতে পারে সেই সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। তারপর বলছে কি দেখো, হোয়াই ডু উই ড্রিম, কেন আমরা স্বপ্ন দেখি। একটু আগে দেখলাম যে স্বপ্ন কি, এবার বলছে যে হোয়াই ডু উই ড্রিম, কেন আমরা স্বপ্ন দেখি। হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, আর কোন ধরনের উদ্দেশ্য স্বপ্নের কি করে থাকে, সার্ভ করে থাকে, দিয়ে থাকে। While many theories have been proposed about the reason and function of dreams, no consensus has emerged. এখানে বলা হচ্ছে যে while many theories, স্বপ্নের কারণ এবং কার্যকারিতা নিয়ে অনেক তত্ত্ব প্রস্তাব করা হয়েছে, কিন্তু কোনো ঐকমত্য পৌঁছানো যায়নি, Considering the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. যে সময়টা আমরা স্বপ্নের মধ্যে কাটাই তা বিবেচনা করলে এটা বিভ্রান্তিকর মনে হতে পারে যে গবেষকরা এখনো স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারছে না। যে সময়টা আমরা স্বপ্নের মধ্যে কাটাই তা বিবেচনা করলে এটা বিভ্রান্তিকর মনে হতে পারে যে গবেষকরা এখনো স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারছে না। However, যা হোক, it is important, এটা গুরুত্বপূর্ণ to consider, বিবেচনা করা, that science is still unraveling, বিজ্ঞান এখন পর্যন্ত চেষ্টা করছে প্রকাশ করার, উন্মুক্ত করে দেওয়ার the exact purpose, সঠিক যে উদ্দেশ্য স্বপ্নের কি সেটি, and function of sleep itself, এবং এটার কাজই বা কি, sleep itself, অর্থাৎ যাই হোক, এটা বিবেচনা করা জরুরি যে বিজ্ঞান এখনো ঘুমের সঠিক উদ্দেশ্য এবং কাজ উন্মোচন করার চেষ্টা করছে। Some researchers suggest, কিছু গবেষক পরামর্শ দেন, that dreams have no real purpose, স্বপ্ন বাস্তব কোনো উদ্দেশ্য কি করে থাকে না, সার্ভ করে থাকে না, দিয়ে থাকে না। While others believe, যেখানে অন্যরা বিশ্বাস করে, that dreaming is essential, স্বপ্ন দেখাটা প্রয়োজন, to mental, মানসিক, ইমোশন, অনুভূতি, অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, শারীরিক সুস্থতার জন্য স্বপ্ন দেখা দরকার। Next, let's learn more about some of the most prominent dream theories. পরবর্তীতে চলো শিখি more about some of the most prominent dream theories. ড্রিম থিওরি সম্পর্কে আমরা কিছু জানি বা শিখি। Consistent with the psychoanalytic perspective, Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of subconscious desires, thoughts and motivations. মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ সিগমুন্ড ফ্রয়েড এর স্বপ্ন তত্ত্ব নির্দেশ করে যে স্বপ্ন হলো অচেতন আকাঙ্ক্ষা, চিন্তাভাবনা ও প্রণোদনার একটি উপস্থাপনা। মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ সিগমুন্ড ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব নির্দেশ করে যে স্বপ্ন হলো অচেতন আকাঙ্ক্ষা, চিন্তাভাবনা ও প্রণোদনার একটি উপস্থাপনা। According to Freud's people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness. ফ্রয়েডের মতে মানুষ যেসব আক্রমণাত্মক এবং যৌন তাড়না দ্বারা পরিচালিত হয় সেগুলোকে সে সচেতনভাবে দমন করে রাখে। While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams. যখন এসব চিন্তা সচেতনভাবে প্রকাশ না করা হয় তারা স্বপ্নের মাধ্যমে আমাদের সচেতনতায় তাদের পথ খুঁজে নেয়। In his famous book, The Interpretation of Dreams, 1899, Freud wrote that dreams are disguised. তার বিখ্যাত বই স্বপ্নের ব্যাখ্যায় 1899 ফ্রয়েড লিখেছেন যে স্বপ্ন হলো অবদমিত ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণতা, ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের টেক্সটের বেঙ্গলি মিনিং। এবার আমরা ওয়ার্ড মিনিংটা একটু দেখে নিই এখানে কি বলছে। ড্রিম, স্বপ্ন, ফ্যাসিনেট, মুগ্ধ করা, মোহিত করা, ইম্পিরিক্যাল, গবেষণামূলক, পরীক্ষামূলক, রিসার্চ, গবেষণা, অনুসন্ধান, সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, বিজ্ঞানসম্মত, পজল, হতবুদ্ধি করা, কন্টেন্ট, তৃপ্ত, পরিতৃপ্ত, অন্ডার, বিস্ময় বা আশ্চর্য, বেসিক, প্রাথমিক, ইনক্লুড, অন্তর্ভুক্ত করা, ইমেজ, প্রতিমা বা ধারণা, ইমোশন। অর্থাৎ এখানে তোমাদের অর্থটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ ডিফিকাল্ট ওয়ার্ড মিনিংটি, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আনরাইভেল, সুতোর পাক খোলা, আদা হয়ে যাওয়া,
এক্সাক্ট যথার্থ, ফাংশন নির্দিষ্ট কাজ করা, সাজেস্ট পরামর্শ দেওয়া, সার পরিবেশন করা। এই ছিল, একটু দেখে নাও, আমি স্ক্রল করে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখে নেবে যাতে কোনো সমস্যা না হয়। এতক্ষণ পর্যন্ত আমরা এগুলো ওয়ার্ড মিনিংটি দেখলাম। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ যে অপশনগুলো আছে সেখান থেকে সঠিক উত্তরটি আমাদের খাতায় লিখতে হবে। দ্য ওয়ার্ড ফ্যাসিনেটেড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, অর্থাৎ প্যাসেজে যে ফ্যাসিনেটেড শব্দটা উল্লেখ করা হয়েছে সেটার অর্থ কি? ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ, আনঅ্যাট্রাকটিভ আকর্ষণীয় নয়, আগলি কুৎসিত, রিপালসিভ পীড়াদায়ক কষ্টদায়ক, ক্যাপটিভেটেড হচ্ছে মুগ্ধ। তাহলে আর উত্তরটা হবে এখানে ক্যাপটিভেটেড, যেহেতু অর্থ মিলে যাচ্ছে। তোমাদের প্রশ্ন হতে পারে আমরা পারবো কি করে, অর্থাৎ এই অর্থগুলো তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো অথবা ডিকশনারি ফলো করতে পারো। দ্য ওয়ার্ড পাজলিং মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, অর্থাৎ এই পাজলিং শব্দটি প্যাসেজে কি হিসেবে ব্যবহৃত হয়েছে আর কি, বা কি উল্লেখ করছে? উইটি, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, জেনুইন, খাঁটি আসল পারদর্শিতা, বা যেটা কনফিউজিং, তোমার যেটা সংশয় বা বিভ্রান্তিকর, এনলাইটেনিং, এটা হবে কনফিউজিং, কোনো বিষয় নিয়ে কনফিউজ হয়ে যায়, যেটা না ওটা, এইটাকে বলা হচ্ছে পাজলিং। পাজল, মূল শব্দ হচ্ছে পাজল। দ্য ওয়ার্ড ভিভিড মিনস, ভিভিড মানে হচ্ছে স্পষ্ট, ডাল, উইক, ভেগ, ক্লিয়ার। ভেগ হচ্ছে অস্পষ্ট আর ক্লিয়ার হচ্ছে তোমার স্পষ্ট, তাহলে এটা হবে ক্লিয়ার। দ্য ওয়ার্ড আনরাভেল, আনরাভেল মানে হচ্ছে জট খোলা বা পাক খোলা। মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, আনরাভেল মানে খুলে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া। সেটা কি হবে? নট, নট মানে হচ্ছে গিট, ডিসক্লোজ উন্মুক্ত করে দেওয়া, হাইড মানে লুকানো, চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বিতা করা আর কি। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে ডিসক্লোজ, ডিসক্লোজ মানে হচ্ছে খুলে দেওয়া বা উন্মুক্ত করা। দ্য ওয়ার্ড রিপ্রেসড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, অর্থাৎ প্যাসেজে রিপ্রেস শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? রিপ্রেস হচ্ছে তোমার দমন, নিপীড়ন, নির্যাতন, যেটা সেটা হচ্ছে রিপ্রেসড, অবদমিত আর কি। সেটা হচ্ছে সাপ্রেসড, সাপ্রেসড মানে অবদমিত। আর ইন্সপায়ার্ড হচ্ছে অনুপ্রাণিত করা, এনকারেজ উৎসাহিত করা, অ্যাসিস্ট সহযোগিতা করা। প্রিয় শিক্ষার্থী, এই রিপ্রেস শব্দটি 3 নম্বর ফর্ম আছে, V3, এটাও 3 নম্বর ফর্মে রয়েছে, এগুলোও রয়েছে অবশ্যই, কিন্তু এইটা এবং এটা একই অর্থ, রিপ্রেসড অ্যান্ড সাপ্রেসড। এবার আমরা answer the following questions. What purpose do dreams serve according to the researchers explain? অর্থাৎ গবেষকদের মতে স্বপ্ন কোন ধরনের কাজ করে থাকে এটাকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। According to some researchers, কিছু গবেষকদের মতে dreams serve no real purpose, আর স্বপ্ন কোনো বাস্তবিক কোনো উদ্দেশ্য সাধন করে থাকে না। Some other researchers believe, কিছু অন্যান্য গবেষকরা বিশ্বাস করেন, that dreaming is essential to mental, emotional and physical well-being. কিছু কিছু অন্যান্য যে গবেষক রয়েছেন, রিসার্চার রয়েছেন, তারা বিশ্বাস করেন যে স্বপ্ন দেখাটা প্রয়োজন কিসের জন্য? মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, মানসিক অনুভূতি এবং শারীরিক সুস্থতার জন্য, ভালোর জন্য স্বপ্ন দেখা দরকার। ডিফাইন ড্রিম ইন ইউর ওন ওয়ার্ডস, তুমি তোমার নিজের ভাষা কি করো? স্বপ্নটাকে ব্যাখ্যা করো। ড্রিম ইজ অন কাইন্ড অফ এক্সপেরিয়েন্স ইন স্লিপ কন্টেনিং ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস। ড্রিম হচ্ছে এক ধরনের অভিজ্ঞতা, ইন স্লিপ ঘুমিয়ে অবস্থায় এক ধরনের অভিজ্ঞতা লাভ করা হচ্ছে কি? স্বপ্ন। কন্টেনিং ইমেজেস, যেখানে থাকে ইমেজেস, প্রতিবিম্ব, থটস, চিন্তা, অ্যান্ড ইমোশনস, অনুভূতি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রিম অ্যান্ড নাইটমেয়ার? স্বপ্ন এবং দুঃস্বপ্ন, এদের মধ্যে পার্থক্যটা কি? ডিফারেন্স জানতে চাওয়া হয়েছে। ড্রিম ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ সার্টেন সেন্সেশনস, images or ideas that involuntarily occur in the mind during various stages of sleep. A nightmare, দুঃস্বপ্ন, is an unpleasant dream, অপ্রীতিকর অসন্তুষ্ট একটা স্বপ্ন, which may cause, এটা ঘটিয়ে থাকে, despair, হতাশা, terror, আতঙ্ক, sadness, দুঃখ, and anxiety in a person, একজন ব্যক্তির উদ্বিগ্নতা করে থাকে আর কি, উদ্বিগ্ন। What are the characteristics of dream according to the passage?
হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক, কি কি বৈশিষ্ট্য অফ ড্রিম, স্বপ্নের, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুসারে স্বপ্নের বৈশিষ্ট্য কি কি? ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড, স্বপ্ন হতে পারে অসাধারণভাবে স্পষ্ট, আর ভেরি ভেগ অথবা অস্পষ্ট হতে পারে খুবই। দে ক্যান বি ফিল্ড উইথ জয়ফুল, তারা আনন্দে ভরপুর হতে পারে, ইমোশনস অনুভূতিতে, আর ফ্রাইটেনিং ভীতিকর ইমেজেস প্রতিবিম্বে। সামটাইমস দে ক্যান বি ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, মাঝে মাঝে তারা কি নির্দিষ্ট হতে পারে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য হতে পারে, আর আনক্লিয়ার অস্পষ্ট হতে পারে, অ্যান্ড কনফিউজিং বিভ্রান্তিকর হতে পারে। What is Sigmund Freud's theory of dreams consistent with? What does it suggest? অর্থাৎ what is Sigmund Freud's theory of dreams? স্বপ্ন সম্পর্কে সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব সেটি কি আসলে কনসিস্টেন্ট, কি কি রয়েছে আর কি, হোয়াট ডাজ ইট সাজেস্ট, কি পরামর্শ দেয়? Sigmund Freud's theory of dreams is consistent with the psychoanalytic perspective of dreams. It suggests that এটা পরামর্শ দেয় dreams are a representation of unconscious desires, অবচেতন যে ইচ্ছার বহিঃপ্রকাশ, প্রতিনিধিত্ব, সেটাই হচ্ছে কি স্বপ্ন, thoughts and motivations. আচ্ছা, ইট সাজেস্ট এটা পরামর্শ দেয় দ্যাট ড্রিমস আর রিপ্রেজেন্টেশন, স্বপ্ন হচ্ছে একটা প্রতিনিধিত্ব অফ আনকনসিয়াস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশনস, অবচেতন ইচ্ছা, চিন্তার এবং অনুভূতির। এই ছিল আমাদের আনসারিং কোশ্চেন, পাশাপাশি তোমার এমসিকিউ এবং বেঙ্গলি মিনিং, ডিফিকাল্ট ওয়ার্ডগুলোর এবং টেক্সটের বাংলা অর্থ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটু ভালোবাসা, একটু লাইক কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উজ্জীবিত করে। তাই আমি আশা করব তোমরা অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাকে উজ্জীবিত করবে, যাতে করে আমি পরবর্তী ভিডিও বানানোর সাহস এবং উৎসাহ তোমাদের কাছ থেকে পাই। আর তোমরা পাশে থাকলে ইনশাআল্লাহ আমার ক্লাস নেওয়ার ব্যাপারে অনুপ্রেরণা আরও বেড়ে যায়। আর কি ধরনের আরও চেঞ্জ করলে বা ইমপ্রুভ করলে আরও ভালো তোমরা ভিডিও পেতে পারো আমার কাছ থেকে, সেগুলো কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড অল দোজ ইনফরমেশন। আর ভিডিওটি কেমন হলো তা লাইক কমেন্ট করে জানিয়ে দাও। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।